আহা, আরে জীবন রে, ওরে জীবন, একটা পশু এইভাবে কুরবানির সামনে আসতেছে ভাই। দেখেন একটু, যেইভাবে হাত পা বেঁধে, পাও দুইটা এভাবে বেঁধে চারোটা পা এই পানির মধ্যে ছেড়ে দিয়েছে এই ধলেশ্বরী নদীতে। আসলে এই ধলেশ্বরী নদীতে এরকম সামনে যে কুরবানি আসতেছে, যে এই পশুটাকে আমরা কুরবানি করব, আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করছেন যে একটি গরু অথবা একটি খাসি আমরা কুরবানি দিব। সেই কুরবানির পশুটি এভাবে হাত পা বেঁধে, চারোটা পা এভাবে বেঁধে নির্মম ভাবে পানিতে এভাবে কি করে ফেললো। হয়তো এটা কি হয়েছে ঘটনা আমরা জানি না, আমরা হয়তো দেখে রাস্তার পাশে ভিডিও করতেছি, কিন্তু এটার পিছনে কারণ হয়তো দুই পা বেঁধে, চারোটা পা বেঁধা বাইন্ধা এভাবে পানিতে ফেলে দিল। খুব মর্মান্তিক এবং খুব খারাপ লাগছে ঘটনাটা দেখে, হৃদয়ে খুব দাগ কাটলো। তাই কিছুটা ভিডিও ফুটেজ না করে আর পারলাম না। আসলে এরকম নির্মম নির্মম হৃদয়ের মানুষটা আসলে কে, কি বা কারা এভাবে নির্মম ভাবে একটা পশুকে দুইটা পা বেঁধে। আসলে আমরা মানুষ, যদি মানুষের যে বা যারা এই কাজটা করলো ভাই, তাকে, সেই মানুষটাকে যদি এইভাবে হাত পা বাইন্ধা পানির মধ্যে পালাতো, কেমন লাগতো? অবশ্যই অনেক খারাপ লাগতো, অবশ্যই একটা নির্মম মৃত্যু হইতো যদি মানুষের হাত পা বাইন্ধা এইভাবে পালাইতো। এই পশু হয়তো কথা বলতে পারে না, যেমন এই যে জিহ্বাটা, এই যে গরুর জিহ্বাটা বের করে সে শুয়ে আছে, পেটটা ফুলে গিয়ে সে এই যে নদীর পাড়ে এসে